আজকে শনিবার, ভালো লাগছিল না ঘরে বসে, কারণ অফিস তো যেতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তাই ভাবছিলাম রাত্রে কি করা যায়। তা একটা মাথায় আইডিয়া আসলো, ঘরে জিনিস থাকতে বাইরের জিনিস দিয়ে কেন আমরা পরোটা খাবো। ভাবছি রাত্রে পরোটা বানাই, কিন্তু দেশি ঘি দিয়ে, মানে ঘরে বানানো ঘি দিয়ে পরোটা খাবো। তেল দিয়ে পরোটা খাওয়ার একদমই ইচ্ছা করলো না, তাই আমার হাজব্যান্ড চটজলদি সরকে ভেজে ঘিটা আলাদা করলো। এবার আমি একটা পাত্রতে আটা নিলাম, একটু নুন নিলাম, একটু কালো জিরা আর একটু ঘি দিয়ে আটাটাকে বেশ করে মাখিয়ে রাখলাম। আর আমি এদিকে নিয়ে নিচ্ছি একটু পনির। আর জানো তো, পনিরটাও ঘরে তৈরি করা। তো ওই পনিরের মধ্যে একটু কুচো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে এলাম। তারপর মশলার মধ্যে নুন, চিনি, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ করে এটাকে মাখিয়ে সাইডে রাখলাম। তারপর আমি আটার লেচিগুলো এমনি বাটির মতন গোল গোল করে নিলাম, আর তার মধ্যে যতটা পুর ভরা যায় ততটা পুর আমি ভরে দিলাম। চলো এবার এটাকে হালকা হাতে একটু বেলে নিই, যাতে এখান থেকে স্টাফিং মানে ভেতরে পুরটা যেন না বেরোয়। হালকা হাত করে একটুখানি বেলে নিলাম, যতটা পারলাম ততটা বেললাম, যাতে বেশি পাতলা না হয়ে ছিঁড়ে না যায় পরোটাটা। তো বেলার পর সুন্দর করে গোল হলো, আর আমার হাজব্যান্ড ওটাকে মানে ভাজছিল, বলতে যে ঘিটা বানালো সেই ঘি দিয়ে ভাজছিল। ব্যাস, আর কি, খেতে বসে পড়লাম। দুপুরে আলুর দম করেছিলাম, ওই আলুর দম দিয়ে খেলাম। ভেতরে স্টাফিংটা দেখছেন বেশ ভালো করে পুর দিয়েছিলাম বলে দেখা যাচ্ছে। খেতে বেশ সুন্দর হয়েছিল, আপনারাও বাড়িয়ে খান। টাটা।